আজকে আমি এক্সপ্লেন করব ইতিহাসের সেরা একটি রোমান্টিক মুভি, যার শেষটা শুনে আপনিও চোখে পানি আটকে রাখতে পারবেন না। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মুভির শুরু হয়, আমরা দেখি দুটো বাচ্চা ছেলে মেয়ে লুকোচুরি খেলছে। হঠাৎই মেয়েটাকে কেউ একটা ডাকে আর মেয়েটার ঘুম ভেঙে যায়। মেয়েটা আসলে একটা স্বপ্ন দেখছিল। এই মেয়েটার নাম হলো লায়লা। আর আশেপাশের ছেলেরা তার জন্য পাগল। হাজারটা ছেলে পেছনে ঘুরতে থাকে, তবে লায়লা তাদেরকে তেমন একটা পাত্তা দেয় না, আবার কোনো রকম অ্যাকশনও নেয় না। মানে আজকালকার দিনের নিব্বিদের মতো বেশ এনজয় করে জিনিসটা, যে আমার পেছনে অনেক ছেলে ঘোরাঘুরি করে। কিন্তু মেয়েটা বাড়িতে একদমই শান্তশিষ্ট। লাইলাদের বাড়িতেই ইব্বার নামে একটা ছেলে থাকছে। সে লাইলাকে খুবই পছন্দ করতো। পেশায় সে ছোটখাটো একটা নেতা ছিল। আর একদিন একজন বড় নেতা আসে লাইলাদের বাড়িতে, আর লাইলার বাবাকে পলিটিক্স বা রাজনীতিতে আসার প্রস্তাব দেয়। কিন্তু লাইলার বাবা রাজি হয় না। নেতাটা চলে যাওয়ার সময় কথায় ইব্বাকে বলে, যদি বাড়িতে কোনো জামাই থাকতো আমরা তাকে আমাদের পার্টির বড় একটা কোনো পদ দিয়ে মাথায় করে রাখতাম। ইব্বানের মনে এর মধ্যে লোভ জাগে, আর কথায় বলে ক্ষমতার লোভ অত্যন্ত ভয়ানক। সে ঠিক করে লাইলাকে বিয়ে করেই এই বাড়ির জামাই হবে, কারণ এই বাড়ির জামাই হতে পারলে সে রাজনীতিতে আসতে পারবে এবং রাজনীতিতে এসে একটা বড় ক্ষমতাশীল মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। এদিকে লাইলা তার স্কুলের একটা বান্ধবীর থেকে তার বয়ফ্রেন্ডের গল্প শুনে এবং তার মনেও লাড্ডু ফুটে যে আমার একটা বয়ফ্রেন্ড লাগবে। একদিন রাতের বেলা লাইলা তার কানের দুল পড়ে যাওয়ার বাহানায় তার দিদিকে নিয়ে জঙ্গলে যায় এবং সেখানে কিছু ছেলেও আসে। লাইলার সাথে একটা ছেলের ধাক্কা লাগে। লাইলা আর তার দিদি ভয় পেয়ে বাড়িতে চলে আসে, কিন্তু ছেলেটার কাছে লাইলার টর্চ লাইটটা থেকে যায়। আর তারপর সেই ছেলে লাইলার পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে। লাইলা তার বান্ধবীর থেকে জানতে পারে ছেলেটার নাম ক্যাশবার্ট। অনেকে তাকে মজনু বলেও ডাকে। একজন নামকরা বিজনেসম্যানের ছেলে, তাদের একটা বড় হোটেলও আছে। তবে মজনু হলো বাবার বিগ্রেনো ছেলে, মানে নেশা করা, জুয়া খেলা, এমনকি শোনা যায় সে নাকি একটা মেয়েকে প্রেগনেন্ট পর্যন্ত করে দিয়েছিল। তো মজনু লাইলার পেছনে পেছনে এখানে ওখানে যেত, এমনকি সাথে সাথে লাইলার বার্থডেতে আইফোন গিফট করা, রিচার্জ করানো, দোকানের বিল পে করা, সবকিছুই করছে। লাইলারও এসব ভালো লাগতে শুরু করেছিল এবং একদিন মিথ্যে ঝগড়ার বাহানায় ছেলেটাকে দেখতেও সে যায় এবং তাকে উল্টাপাল্টা বলে। আর সেদিন রাতে লাইলার রুমের কাছে থাকা একটা পায়রার পায়ে সে বাঁধা চিরকুট পায়, যেটাতে লেখা ছিল, আমি আর আসবো না, এবার তুমি আমাকে খুঁজে নিও। তারপর থেকে মজনু আর লাইলার পেছনে আসে না। তবে ভাগ্যক্রমে কিছুদিন পর একটা বিয়ে বাড়িতে লাইলার সাথে মজনুর আবারও দেখা হয়, আর তখন তাদের নাম্বার দেওয়া নেওয়া হয়। ভালো ভালো অনেক স্মৃতি তৈরি হয়, যেমন একসাথে নাচ, গান, আড্ডা, মজা করা, এসব আর কি। পরদিন থেকে তাদের মধ্যে কথা শুরু হয়ে যায়। পরদিন লাঞ্চের টাইমে কলেজ থেকে পালিয়ে লাইলা মজনুর সাথে দেখা করতে যায়। পাহাড়ের কাছে বসে তারা অনেকটা সময় কাটায়। গল্প করতে করতে মজনু বলে, জানো, আমি ওই পাহাড়ের ওই পাশটাতে যেতে চাই আর জানতে চাই ওপাশে কি আছে। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। লাইলার সম্বন্ধে চারদিকে উল্টোপাল্টা খবর ছড়িয়ে যায়। একদিন ঘুরতে যাওয়ার সময় ইব্বান লাইলাকে দেখে ফেলে আর ওদের পিছু নেয়, কিন্তু মজনু সময় মতো সবকিছু বুঝে যাওয়ায় কায়দা করে সে এক জায়গায় লাইলাকে নামিয়ে দেয় এবং তার নিজের দিদিকে উঠিয়ে নেয় গাড়িতে। আর ইব্বান যখন মজনুর গাড়ি থামিয়ে চেক করতে যায় সে সেখানে লাইলা আছে কিনা, তখন মজনু উল্টা ইব্বানকে মারতে যায়, এই অজুহাত দেখিয়ে যে তুমি আমার বোনকে ডিস্টার্ব করছো। কেন আমি আর আমার বোন বাড়িতে যাচ্ছিলাম। বাড়িতে এসে ইব্বান লাইলার বাবাকে সব বলে দেয়। লাইলা বাড়িতে আসার পরে লাইলার বাবা নিজের দিব্যি দিয়ে বলতে বলে যে তোমাকে নিয়ে যা শুনছি সেসব কি মিথ্যা, ওই ছেলেটার সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে। লাইলা তার বাবার মাথায় হাত রেখে দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে। সে বলে, না বাবা, ওই ছেলেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবং তারপর তাকে সারাদিন কান্নাকাটি করতে থাকে লাইলা। রাতের বেলা লাইলা মজনুর সঙ্গে দেখা করে সব কথা বলে। মজনু বাড়িতে জানানোর কথা বলে, সে বলে, আমি তোমার বাবার পা দূরে হলেও রাজি করাবো। লাইলা রাজি হয়ে যায়, কিন্তু লাইলার যেই বাড়ি যাবে ঠিক ওই সময় লাইলার বাবা ও ইব্বান আর কয়েকটা লোক সেখানে চলে আসে আর ওদেরকে ধরে ফেলে। বাড়িতে এসে মারধর করা হয় লাইলাকে। মাঝরাতে দেখা করছে বাড়ির মেয়ে একটা, সব জায়গায় জানাজানি হলে বাড়ির আর সম্মান থাকবে না। এটা ভেবে লাইলার বাবা ইব্বানের সঙ্গে লাইলার বিয়ে ঠিক করে দেয়। লাইলার ইচ্ছা না থাকলেও জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল তাকে। এদিকে মজনু তার বাবাকে রাজি করাচ্ছিল, যাতে মজনুর বাবা লাইলাদের বাড়িতে গিয়ে লাইলার বাবাকে বিয়ের জন্য রাজি করায়। পরদিন সকালবেলা মজনুর বাবা লাইলাদের বাড়িতে যায়, কিন্তু লাইলার বাবা মজনুর বাবাকে প্রচন্ড অপমান করে। আর এখানে আমরা জানতে পারি লাইলার বাবা আর মজনুর বাবার মধ্যে অনেক দিন ধরে শত্রুতা, কারণ মজনুর বাবা লাইলার বাবার একটা জমি দখল করে নিয়েছে। এজন্য লাইলার বাবা মজনুকে পছন্দ করতো না। মজনুর বাবা সবকিছু সহ্য করেছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে না পেরে সে রেগে যায় আর বলে, তোর চোখের সামনে থেকে তোর মেয়েকে নিয়ে যাব। আমি যেমন করে তোর জমিটা নিয়েছি আর তুই কিছু করতে পারিসনি, এখন তুই কিছু করতে পারবি না দেখে নি। এই হুমকি দিয়ে সে চলে যায়। এরপর দেখানো হয় বিয়ের দিন মজনু লাইলাকে ফোনে না পেয়ে তাদের বাড়িতে যায় লাইলার বাবাকে রাজি করাতে। মজনু হাত জোর করে লাইলার বাবাকে রাজি করাচ্ছিল। সে বলে, আমার আর আমার বাবার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে দয়া করে আলাদা করে দিবেন না। কিন্তু তার বাবা কোনোভাবেই মানতে রাজি নয়। সে তার বাবাকে এটাও বলে, আমি আর লাইলা মানসিক দিক থেকে যতটা কাছাকাছি চলে এসেছি আমরা নিজেরাও নিজেদেরকে থামাতে পারবো না, দয়া করে আমার জীবন থেকে লাইলাকে কেড়ে নিবেন না।
আমি বাঁচতে পারবো না। কিন্তু মজনুকে লাইলার বাবা চরমভাবে অপমান করে। আর মজনু রেগে গিয়ে লাইলার বাবার সাথে যখন খারাপ ব্যবহার করছিল, তখন ব্যালকনি থেকে লাইলা এসব দেখে ফেলে। আর তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। লাইলা ভেবে নেয় মজনু হয়তো নিজের বাড়ি বয়ে গিয়ে লাইলার বাবাকে অপমান করেছে। লাইলা রেগে গিয়ে ইব্বানকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। লাইলা মজনুকে প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুই মিথ্যাবাদী, তুই না বলছিলি আমার বাবার পায়ে ধরে রাজি করাবি, কিন্তু এখন তো আমি তোর অন্যরূপ দেখতে পাচ্ছি। সে মজনুকে ভুল বুঝে এবং সাথে সাথে এও বলে, তুমি বলতে না যে ওই পাহাড়ের পিছনে যাওয়ার ইচ্ছা আছে? কিছু নেই ওই পাহাড়ের পিছনে, সব কিছু মিথ্যা। তুমি যেমন মিথ্যা, তোমার দুনিয়াও সেরকম মিথ্যা। আমাকে আর কখনো মুখ দেখাবে না। মজনু অনেক বোঝানোর চেষ্টা করলেও লাইলা তার কোনো কথাই শুনে না। মজনু এত অপমানিত হওয়ার পরও হতাশ এবং দুঃখী হয়ে মাথা নিচু করে চলে যায়। এরপরের দৃশ্য দেখানো হয় 4 বছর পার হয়ে গেছে। একদিন মজনুর বাবা হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। তার বাবা মারা যাওয়ার পরে মজনুর জন্য অনেক অপেক্ষা করা হয়, কিন্তু মজনুর কোনো দেখা নেই। সে কোথায় গেছে না গেছে কেউ কোনো কিছু বলতে পারে না। কিন্তু তার বাবাকে নিয়ে যাওয়ায় লাস্ট মোমেন্টে মজনু এসে উপস্থিত হয়। মজনু পাথরের মতো হয়ে গিয়েছিল। প্রথমে এসে নিজের ভালোবাসার মানুষকে হারালো এবং তারপর সে তার সবচেয়ে কাছের মানুষ তার বাবাকেও হারিয়েছে। মৃতদেহটা তখন ওই বাড়িতে ছিল। এদিকে মজনু দিদির সম্পত্তি ভাগাভাগির কথা বলতে শুরু করে। মজনু বলে, আমার কিছু লাগবে না, সবকিছু তোমার নামে লিখে দেবো, তবে আমার একটা শর্ত আছে। তোমরা দুজন, মানে তুমি আর তোমার হাজবেন্ড, আমার বাবার মুখও যেন না দেখো। মজনুর দিদি আর জামাইবাবু এতটাই লোভী ছিল যে তারা মজনুর শর্ত মেনে নেয়। মজনু তার বাবাকে কবর দেওয়ার পর অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার বাবার কবরের পাশে। এই 4 বছর সে লন্ডনে ছিল। সবার ধারণা সেই মদ মেয়ে মানুষ এসব নিয়ে আনন্দে জীবন কাটাচ্ছিল, কিন্তু আসলে সেটা নয়। সে লাইলাকে ভোলার জন্য 4 বছর লন্ডনে ছিল। আজও চোখের জলে ধুয়ে যাচ্ছে সব কষ্ট। পরের দৃশ্য আমরা দেখি মজনু তার বন্ধুদের সঙ্গে একটা রেস্তোরাঁয় বসে আছে, আর তাদের পেছনে বসে আছে লাইলা। 4 বছর পর লাইলাকে দেখে মজনুর বুকটা মোচড় দিয়ে উঠল। মজনু দৌড়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। আর এদিকে দেখানো হয় লাইলাদের বাড়ি। ইব্বান তার ষড়যন্ত্রে সফল হয়েছে, অর্থাৎ সে যার জন্য লাইলাকে বিয়ে করতে চেয়েছিল সেটা হয়েছে। সে রাজনীতিতে প্রবেশ করেছে এবং সে এখন একজন MLA হয়েছে। রাত করে মদ খেয়ে বাড়ি ফিরে ইব্বান সবার সাথে ডিনার করতে বসে আর লাইলাকে বলে, তোর প্রেমিক এসেছে তো, দেখা হয়নি? লাইলার বাবার ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এদিকে বাড়িতে ফিরে মজনু পাগলের মতো করতে থাকে। এত বছর পরে ভালোবাসা, কিন্তু তার এক ফুটাও কমেনি। ইতিমধ্যে লাইলার কল আসে মজনুর মোবাইলে। সে দেখা করতে চায় মজনুর সাথে। ভালোবাসা এদিক থেকে কমে। পরদিন মজনু রেডি হয়ে যায় এবং একটা ভাঙ্গা বাড়ির কাছে লাইলার সঙ্গে দেখা করতে যায়। পরদিন সকালবেলা মজনুকে লাইলা ফোন করে বলে, আমরা অনেক দূরে চলে যাব, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি এক্ষুনি বেরিয়ে আসছি বাড়ি থেকে। লাইলা বাড়ি থেকে বেরোতেই যাবে, তখন ইব্বান বলে, কাল ওই ভাঙ্গা ঘরটা কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? আমি একজন বড় নেতা, সব খবর কানে আসে। লাইলা দৌড়ে বেরোতে যাবে, এমন সময় ইব্বান ধরে ফেলে এবং লাইলা একটা থাপ্পড় মেরে দৌড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইব্বান আবার তাকে ধরে ফেলে আর লাইলাকে মারে। তাদের মধ্যে অনেক ঝামেলা হয়। লাইলা ইব্বানকে অনেক অপমান করে সাথে চড়ও মারে। লাইলা মজনুর সঙ্গে শেষ পর্যন্ত দেখা করে, কিন্তু তার সাথে পালিয়ে যায় না, বরং মজনুকে বলে, তুমি অপেক্ষা করো, আমি ইব্বান থেকে ডিভোর্স নিব। এসব শুনে মজনু দুঃখ পায়। এদিকে ইব্বান ড্রিঙ্কস করে শ্বশুর বাড়ি ফেরে এবং তার শ্বশুর তাকে বের করে দেয়। রাগে কষ্টে অপমানে সে ওই অবস্থাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর যেহেতু ইব্বান অনেকটা মদ খেয়েছিল, তাই সবকিছু সে ঝাপসা দেখছিল। কিছু দূর যেতে একটা ট্রাক এসে ধাক্কা মারে গাড়িটাকে। ইব্বান মারা যায়। সেদিন রাতে লাইলা তার ব্যাগ গুছিয়ে পিছনের দরজা দিয়ে চলে যেতে গেলে লাইলার বাবা আর ভাই দেখে। তারা বলে, আমি তোকে আজকে আর আটকানোর চেষ্টা করব না, তবু কয়েকটা দিন পরেই যা, এখন গেলে লোক সমাজ এসব কি বলবে? তোর স্বামী মারা গেছে, তুই তো চলেই যাবি, কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে, 10টা লোকের কথা শুনতে হবে। লাইলা আর কিছু না বলেই বেরিয়ে পড়ে। মজনু অপেক্ষা করছিল জঙ্গলের রাস্তায়, কিন্তু এবারও লাইলা মজনুর সাথে যায় না। সে তার বাবার কথা ভেবে মজনুকে অপেক্ষা করতে বলে। মজনু কিছু বলে না, সে আক্ষেপে হাসতে থাকে জুড়ে জুড়ে। মজনু খুব ভালো করে বুঝতে পারে লাইলা যখনই আসার চেষ্টা করে, কোনো না কোনোভাবে সে তার পরিবারের প্রতি টানের জন্য মজনুর কাছে আসতে পারে না। লাইলার মনে তার পরিবারের প্রতি যথেষ্ট টান রয়েছে। এখনো মজনু মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনো কিছু পাওয়ার পর সেটা হারানোর দুঃখের ব্যাপার, কিন্তু কোনো কিছু হারিয়ে আবার খুঁজে পাওয়ার পরও যদি হারাতে হয়, সেই দুঃখটা অনেকটা চরম পর্যায়ে হয়। মজনুর সব বন্ধুরা মজনুকে বাইরে পাঠিয়ে দেয়, আর সঙ্গে মজনুর একটা ভাইও সাথে যায়। মজনু আর লাইলা দুজনেই সবসময় মনমরা হয়ে থাকে। বিশেষ করে মজনু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, কাঁদে, চিৎকার করে, এমনকি নিজের সঙ্গে নিজেই কথা বলে। কয়েকদিন পর মজনুর ভাইকে একটা কাজের জন্য বাড়ি ফিরে যেতে হয়। মজনু আবার বেরিয়ে পড়ে জঙ্গলে নদীতে ঘুরে বেড়াতে থাকে এবং তার পাগলের মতো আচরণটা দিন দিন বেড়েই চলছিল। তারা যে বাড়িটাতে ছিল সেই বাড়ির কাজের লোকগুলো মজনুর ভাইকে খবর দেয়। মজনুর ভাই আবার ফিরে আসে। সে মজনুকে রেখে জিজ্ঞেস করে, ভাইজান এসব কি শুনছি, তুমি কার সাথে কথা বলো একা একা? মজনু বলে, কার সাথে কথা বলি সেটা সমস্যা নয়, সমস্যা হলো আমি 4 বছর ধরে শুধু অপেক্ষাই করছি, কবে যে সেই দিন আসবে, কবে সবকিছু ঠিক হয়ে যাবে সেটার অপেক্ষাতেই আছি। আর সেদিন আমি খুব খুশি হয়ে যাবে, কিন্তু আমি এখন দুঃখী নই। আমি খুশি কারণ আমার না আছে আক্ষেপ, না আছে কোনো দুঃখ, কারণ আমি জানি ও কখনো আমার কাছে ফিরবে না।
এগুলো শুনে মজনুর ভাইয়ের চোখে জল আসে। মজনুর ভাই ঠিক করে সে মজনুর সাথেই থাকবে। সেদিন রাতের বেলা মজনু বাড়ি থেকে পালিয়ে যায়। যেতে যেতে সে একটা গ্রামে পৌঁছায়। গ্রামে কয়েকটা লোক নামাজ পড়ছিল। সেখানে গিয়ে মজনু আবার নিজের সঙ্গে কথা বলতে শুরু করে। আর কথা বলার জন্য লোকগুলো নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল, তাই তারা রেগে গিয়ে মজনুকে মারতে থাকে। পাথর ছুঁড়ে মারে। পাথর গিয়ে মজনুর মাথায় লাগে। মাথা দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে, আর তার সঙ্গে মজনুর চোখের জল ভাসছে। হঠাৎ সে চিৎকার করে উঠে আর হাসতে হাসতে দৌড়ে পালায় জঙ্গলে। একটা জায়গায় এসে সে পড়ে যায়। আর হঠাৎ করে সেখানে সে লাইলাকে দেখতে পায়। আসলে সে লাইলাকে হ্যালুসিনেট করতে শুরু করে বা কল্পনা করতে শুরু করে। সেই জন্য তার কল্পনাতেই লাইলার সাথে থাকা শুরু করে। পাগলের মতো আচরণ শুরু করে। সে ঘুরতে ঘুরতে আরেকটা গ্রামে চলে আসে। সেখানে কিছু লোক তাকে পাগল ভেবে তাড়া করে। মজনু দৌড়াতে দৌড়াতে পাহাড়ের একদম সাইডে চলে আসে এবং সেখান থেকে পড়ে যায়। মজনু বন্ধু আর ভাই অনেক খুঁজে তাকে আহত অবস্থায় খুঁজে পায়। ততক্ষণে মজনু পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। লাইলাকে খবর দেওয়া হয়। সে ছুটে আসে মজনুকে দেখার জন্য, কিন্তু সে এসে মজনুকে এই অবস্থা দেখে পাথরের মতো হয়ে যায়। চুপচাপ খালি শান্ত চোখে তাকিয়েছিল সে মজনুর দিকে, এবং তারপর লাইলা বাড়ি চলে যায়। সেদিন রাতের বেলায় লাইলা চোখের সামনে ভাসছিল সেসব মধুর স্মৃতি। মজনুর সাথে তার প্রথম দেখা, কথা বলা, মজনুর হাসি, তাদের একসাথে কাটানো সব সময়, সবকিছু সে দেখতে পাচ্ছিল। আর তার হাতে ছিল সেই চিরকুটটা যেটাতে লেখা ছিল, আমি আর আসবো না, এবার তুই আমাকে খুঁজে নে। একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে লাইলা। মজনুর এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী ভাবতে থাকে এবং নিজের ভালোবাসার মানুষটাকে এরকম অবস্থায় দেখতে না পেরে আত্মহত্যা করে লাইলা। এদিকে মজনুকে একটা ঘর বন্ধ করে রাখা হয়েছিল। লাইলাকে কবর দেওয়া হলে মজনুর ভাই মজনুর ঘরের দরজাটা খুলে দেয়। ওকে আর আটকে রেখে লাভ কি? যার জন্য এই ছেলে পাগল, সেই তো আর পৃথিবীতে নেই। সে আর পারছিল না মজনুর এই অবস্থা দেখতে। মজনু দৌড়ে জঙ্গলে চলে যায়। সে আবারও লাইলাকে দেখতে পায়। লাইলা যেন তাকে ডাকছে। মজনু লাইলার পেছনে পেছনে দৌড়াতে থাকে, আর একটা পাথরে হুচট খেয়ে মজনু পড়ে যায়। আর লাইলার কবরের মধ্যে যে পাথরটা ছিল সেটাতে গিয়ে সে গভীরভাবে আঘাত পায়, আর মজনুও সেখানে মারা যায়। এই দুনিয়ায় তাদের মিলন না হলেও এর পরের দুনিয়ায় তাদের ঠিকই মিলন হয়। আর এইভাবেই এই মুভির কাহিনী শেষ হয়। আর মুভির প্রথমে যে বাচ্চাগুলোকে দেখানো হয়েছিল সেটি মজনু আর লাইলা। এভাবে এই গল্পটা শেষ হয়ে গেলেও লাইলা আর মজনুর আত্মত্যাগ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, যাকে ভালোবাসো তার হাতটা কখনো মাঝপথে ছেড়ে দিও না। হয়তো তুমি একদিন সেই হাতটা খুঁজে বেড়াবে, কিন্তু সেই মানুষটা পৃথিবীতে থাকবে না। ভিডিওটা ভালো লাগে থাকলে শুধু একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।